ঐতিহাসিক মুতার যুদ্ধে ইসলামের পতাকা ধরে রাখা ৩ বীর শহীদ সাহাবীর ঘটনাটি আমাদের অনেকেরই জানা। সেই যুদ্ধে একের পর এক সেনাপতি শহীদ হলেও ওই ৩ সাহাবী শেষ রক্তবিন্দু পর্যন্ত ইসলামের পতাকা আগলে রেখেছিলেন। আর মুতার যুদ্ধের সেই শিক্ষাই যেন আজ প্রতিফলিত হচ্ছে ইরানি জনগণের মধ্যে। ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ২ লাখ রোমান সৈন্যের মুখোমুখি হন মাত্র ৩,০০০ মুসলিম সেনা। যুদ্ধের শুরুতে ইসলামের পতাকা ছিল সেনাপতি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার হাতে। সাহসিকতার সাথে লড়াই করতে করতে তিনি শহীদ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নেন। ২ হাত হারিয়েও শরীর দিয়ে আগলে রাখেন ইসলামের এই ঝান্ডা। শেষ পর্যন্ত তিনিও শহীদ হন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দেন এবং তিনিও বীরত্বের সাথে শহীদ হন। পরবর্তীতে যুগে যুগে বহুবার মুসলিমদের নেতৃত্ব দানকারী যুদ্ধগুলোতে এর পুনরাবৃত্তি দেখা যায়। সেই অনুপ্রেরণাই যেন আজ সংকটময় ইরানিদের মধ্যে পুনরাবৃত্তি হল। রাজধানী তেহরানের কেন্দ্রস্থল ভেলি আসর স্ট্রিটে শনিবার এরকমই এক দৃশ্য দেখা যায়, যেখানে হাজারো নারী পুরুষ স্বেচ্ছাসেবী হিসেবে একত্রিত হয়ে পালাক্রমে নিজেদের জাতীয় পতাকা উঁচিয়ে ধরে রাখেন, যা তাদের ভাষায় দেশের প্রতি ভালোবাসা, সরকারের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ। সারাদিনের ব্যস্ততম এই রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষজন হাত বদল করে ধরে রাখেন লাল সবুজ সাদা রঙের ইরানি পতাকা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে নো ফ্ল্যাগ পোল নো প্রবলেম, অর্থাৎ পতাকার খুঁটি না থাকলেও সমস্যা নেই। স্থানীয়দের ভাষায় এই আয়োজনের সূচনা ঘটে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সেই রাতেই, যা চালানো হয়েছিল সরাসরি ইরানিদের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে। প্রথমে এটি মাশহাদ থেকে শুরু হলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে তেহরান সহ বিভিন্ন শহরে। আর এটি এখন পরিণত হয়েছে সরকারের প্রতি জনসমর্থনের এক দৃশ্যমান প্রতীকে। আয়োজকদের দাবি, এই গণস্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু পতাকা উত্তোলনের একটি কর্মসূচি নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যেখানে তারা নিজেদের অবস্থান বিশ্ববাসীর সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে চায়। এ বিষয়ে এক আরব ইরানি নাগরিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আহবাজের একজন আরব। এই পতাকা উঁচু হয়েই থাকবে। এটি আমাদের মাতৃভূমির পতাকা। যতদিন আমরা বেঁচে আছি এবং আমাদের শিরায় রক্ত প্রবাহিত হচ্ছে, কেউ এটিকে নামাতে পারবে না। না ট্রাম্প নামের সেই, না আমেরিকা, না শীর্ষ হত্যাকারী জায়ানবাদ, আর না অন্য কেউই। আমরা এই পতাকার জন্য আমাদের রক্ত উৎসর্গ করছি। এক স্থানীয় বাসিন্দা আবেগঘন কণ্ঠে বলেন, আমি এই পতাকা উঁচু করে ধরে রেখেছি কারণ আমরা আমাদের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোজতবা খামেনির প্রতি অনুগত। এই যুদ্ধবিরতি যথেষ্ট নয়। আমরা এখানে পুরো জাতি, ইরানের জনগণ একসাথে আছি। হে আমাদের শত্রুরা, তোমরা আমাদের পরাজিত করতে পারবে না। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও এখনও কোনো স্থায়ী সমাধান আসেনি। দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পতাকাধারী এক নারী অংশগ্রহণকারী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আমাদের অনেক বার্তা আছে, কিন্তু সেগুলো প্রায় শোনা হয় না। যখনই কোনো পরাশক্তি আধিপত্য বিস্তার করতে চায়, এসব বার্তা উপেক্ষিতই থেকে যায়। তবে এই বার্তাটি শোনা উচিত। ইরানের জনগণ আলাদা। অন্য জায়গায় সামরিক শক্তিতে প্রভাব বিস্তার করা গেলেও ইরানের মানুষ ভিন্ন। তারা অনন্য এবং মূলত সম্পূর্ণ অনুমেয়। তেহরানের এই মানবিক দৃশ্যটি শুধু একটি জনসমাগমের বার্তাই দিচ্ছে না, বরং এটি দেশের প্রতি সাধারণ মানুষের এক গভীর এবং দায়িত্বশীল রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরছে, যেখানে জাতীয় পতাকা হয়ে উঠেছে প্রতিরোধ, পরিচয় এবং ঐক্যের শক্তিশালী প্রতীক। মাহমুদুল হাসান, টাইমস টুডে।